আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আমি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম জান্নাত লাইফস্টাইল অ্যান্ড ব্লগ থেকে। তো আজকে আমি সিম রান্না করছি। তো বাজারে গিয়েছিলাম, দেখলাম যে নতুন সিম উঠেছে। তার মধ্যে সুন্দর টমেটো উঠেছে, লাল আর সবুজ, বাংলাদেশের পতাকার মতো। তো চিন্তা করলাম যে নিয়ে যাই, রান্না করব। তো আমি সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে মাছ রান্না করব। তো রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। আগে ছোটবেলা দেখতাম যে মা রান্না করতো। মার হাতের রান্নার সাথে দুনিয়ায় অন্য কোনো কিছুর তুলনা হয় না। মা তো মাই। আর মায়ের হাতের রান্নার একটা অন্যরকম স্বাদ। দিন, দিন যখন চিন্তা করি যে মায়ের বয়স বাড়ছে, পৃথিবীতে এর চেয়ে বড় দুঃসংবাদ হয়তোবা দ্বিতীয় আর কিছু নেই। কারণ মা চোখের সামনে বৃদ্ধ হয়ে যাচ্ছে, আমাদেরও বয়স বাড়ছে। কবে যেন আরকি আস্তে, আস্তে যখন শুনবো মা নেই, বা অনেক সময় দেখা যায় যে মা থেকে যায়, সন্তান আগে চলে যায়। আল্লাহ তাআলা কাকে আগে নেয়, কাকে আরকি, কে আগে যায়, কে পরে যায় বলা যায় না। কিন্তু মা জীবিত থাকুক। মার জন্য সবসময় দোয়া প্রার্থনা করি যে মারা জীবিত থাকুক। কারণ সন্তানরা যদি মৃত্যুবরণও করে, মায়ের দোয়ায় সন্তানরা জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা চাইলে। যাই হোক, মার কথা খুব মনে পড়ছিল, কারণ আম্মু এই রান্নাটা খুব সুন্দরভাবে করতো। আর আমার কাছে খুব ভাল লাগে, আমার পছন্দের। টমেটো দিয়ে, সিম দিয়ে রান্নাটা আমার খুব পছন্দ। আর সাথে ধনিয়া পাতা তো আছেই, কাঁচামরিচ দিয়েছি। কথা বলতে, বলতে আমার রান্নাটা হয়ে গেছে। এই তো প্রায় রান্না শেষ। মায়ের কথা মনে পড়ছিল, তাই আপনাদের সাথে মার বিষয়টা শেয়ার করলাম। আজকে আমার রান্না শেষ, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আশা করি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা।